কিন্তু আমরা চাচ্ছি বা বর্তমান প্রধানমন্ত্রী চাচ্ছে যে কৃষকের যে সোশ্যাল স্ট্যাটাসটা, কৃষকের যে সামাজিক অবস্থানটা, সেইটা যেন পরিবর্তন হয়। তো সেই পরিবর্তনের প্রথম সোপানটা যেটা হতে যাচ্ছে সেটা হলো কৃষক কার্ড। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলো ধান। এই কারণে আমরা কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধানকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ শস্য বলে বিবেচনা করি এবং এই কারণে আমরা বাংলাদেশের ৬টি জায়গাতে আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র স্থাপন করেছি। এটার উদ্দেশ্য হলো কৃষকের পাশে থেকে আমি যেন ধান গবেষণাটা করতে পারি। আমাদের বড় মৌসুমে যে ৬১টা ভ্যারাইটি আমার আছে তার ৫৪টা ভ্যারাইটি দিয়ে আমি এখানে একটা রাইস গার্ডেন তৈরি করেছি আমাদের তরফ থেকে, যেন কৃষক নিজেরা এই ভ্যারাইটি গুলো দেখে সে বুঝতে পারে যে তার জন্য উপযোগী কোন ভ্যারাইটিটা সবচেয়ে ভালো হবে। আপনি জানেন যে আমাদের দেশে ক্রমাগতভাবে জমি কমে যাচ্ছে, সে কারণে আবার আমাদের দেশের জনসংখ্যাও অনেক বেশি, তো আমাদের ধান উৎপাদন যেন কমে না যায় সেই দিকটা বিবেচনা করে আমরা এই কৃষকের পাশে এসে গবেষণাটা করছি যেন আমাদের খাদ্য নিরাপত্তাটা অটুট থাকে। ধনবাড়ী উপজেলার কিসমত ধনবাড়ী নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা প্রযুক্তি গ্রামে ধান গবেষণা থেকে উদ্ভাবিত যত আধুনিক ধানের এবং প্রযুক্তিগুলো আছে সেগুলো আমরা কৃষকের মাঠে আমরা নিয়ে আসছি, সশরীরে আমরা কৃষককে দেখাচ্ছি যাতে এই আধুনিক জাতগুলো এবং প্রযুক্তিগুলো দ্রুততম সময়ে কৃষকের মধ্যে সম্প্রসারিত হয়ে যায়। গবেষণা প্রতিষ্ঠান থেকে যে আধুনিক যন্ত্রপাতিগুলো উদ্ভাবন করা হচ্ছে সেইগুলো এই প্রযুক্তি গ্রামে আমরা প্রদর্শন করছি। যেমন শুরুর দিকে আমরা চারা উৎপাদনের জন্য আমরা সিডস ওয়ার মেশিন এখানে প্রদর্শন করেছি, তারপর যান্ত্রিক পদ্ধতিতে রোপণ করেছি, আগাছা দমনের জন্য উইডার ব্যবহার করেছি, প্রাকৃতিক পদ্ধতিতে যাতে পোকামাকড় দমন করা যায় তার জন্য আলোক ফাঁদ আমরা ব্যবহার করেছি। তাছাড়া এইখানে সার ব্যবস্থাপনার জন্য গবেষণা কার্যক্রম চলমান আছে। এই একটা গ্রামকে আমরা মডেল গ্রাম হিসেবে রূপান্তর করতে চাচ্ছি। পরবর্তীতে এই গ্রামটা এবং পার্শ্ববর্তী গ্রামের সাথে আমরা তুলনা করে দেখব সকল প্রযুক্তিগুলো এবং আধুনিক জাতগুলো একটা প্রযুক্তি গ্রামে দেওয়ার ফলে এর উৎপাদনশীলতা কি পরিমাণ বৃদ্ধি পায়। যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, কৃষকের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, ক্রপের শস্যের নিবিড়তা বৃদ্ধি পায়, তখন আমরা সরকার পর্যায়ে যারা পলিসি মেকার আছে এই পর্যায়ে আমরা অনুরোধ করব এই মডেলটা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়। তোমার যা পছন্দ করো, কোনটা উঁচু বেশি, কোনটা খাটো, কোনটা খড় বেশি, বেশি ঘন হয়ে যাবে, ধান হবে না। প্রথম দিকে কৃষক মানে না, কিন্তু এখন দেখেন একটু ফাঁকা আছে কিনা। বীজ দেখার আগে এই যে টুকটাক জায়গায় এটা বীজ আছে। আমাদের আঞ্চলিক সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম।